আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমি চলে এসেছি। দেখেন শান এগ্রো ফার্ম। এখন আমি এর ভিতর প্রবেশ করব। এর ভিতরে আম বাগান আছে। কাঙ্ক্ষিত প্রজেক্টে আমি ঢুকবো। বিকল্প রাস্তা দিয়ে ঢুকতেছি। আপনারা আমার সাথেই থাকেন। দেখেন এই যে বিকল্প রাস্তা, ওইখানে গেট লক ছিল, এই কারণে আমি এখন এই রাস্তা অবলম্বন করতেছি। আমার সাথেই থাকুন, আপনারা দেখতে পারবেন আম বাগান। সামনে অনেক আম বাগানে অনেক আম ধরছে। এই যে দেখেন, এখানে এক সময় পুকুর, পানি ছিল, অনেক মাছ ছিল। তো এই জায়গাটা শুকাই গেছে। সামনে আবার পানি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে পানি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আম বাগান ওইখানে। এই যে আমি এখন আম বাগানে এবং আম গাছের কাছে যাবো। এই যে দেখেন, এখানে আম বাগানে চলে এসেছি। দেখেন আম গাছে কত আম ধরে আছে। এই গাছের আম অনেক মিষ্টি। এখন আমি দুইটা আম পারবো, মিষ্টি গাছের আম পারবো। এই যে দেখেন অনেক মিষ্টি এই গাছের আম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা পারলাম। এই যে আরেকটা পাচ্ছেন। লাগো ভালো। ওটা 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 বড় এই তো এই যে আমরা এক আজব ফলের কাছে আসছি। এই গাছের নামও জানি না, এই ফল একটা পাইরে আপনাদের দেখাইলাম। আপনারা যদি কেউ চিনে থাকেন এই ফল এবং এই গাছটা, তো আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা চিনি না। এই ফলটা খুবই সুন্দর দেখতে, পুরো আপেলের মতো এবং ডালিমের মতো দেখতে। এই যে আপনারা দেখেন, এর নাম জানলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। হ্যাঁ, আপনারা আমার সাথেই থাকেন। আপনারা দেখেন ওই যে আরেকটা পুকুর, ওই পুকুরটাও শুকিয়ে গেছে। এখানেও অনেক মাছ চাষ করতো। তো এখন আপনাদের দেখাবো ওইখানে মাছ চাষ করতে। ওরা একটা ছোট খাবার রাখার জন্য, মাছের খাবার রাখার জন্য একটা ঘর বানাইছে। ওই ঘরটা আপনাদের দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। বন্ধু দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুকুরের কাছে চলে এসেছি বন্ধুরা। এই যে এখন এখানে নামবো, আপনারা দেখতেই পাচ্ছেন। গত বছর এখানে পানি ছিল, কিন্তু এবার খরা তো অনেক রোদের কারণে, রোদের উত্তাপে পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে একবার দেখেন ফেটে চৌচির হয়ে গেছে পুকুরটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক শক্ত হয়ে গেছে মাটিটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে একটা ঘর বানতেছে। এখানে ওরা হয়তো এখানে মাছ যে থাকবে, মাছের খাবার রাখবে এখানে। তারপর তারা এখন মাছের খাবার দিবে, এখান থেকে মাছদের খাবার দিবে। এই যে ঘরটা কি সুন্দর করে তারা বানাচ্ছে, এখনো বানানো সম্পূর্ণ হয়নি, অনেক সময় লাগবে। হয়তো কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বন্ধুরা আমি একটু উঠতেছি, দেখতেছি, আপনাদের দেখাইতেছি। এই যে শুধু কাঠ দিয়ে এখন শুধু ইয়া দিছে, এখনো কোনো কিছু হয় নাই। তো আরো সময় লাগবে, অনেক অনেক সময় লাগে। এই যে উপর থেকে একবার নিচ পর্যন্ত নিয়ে আসছে, অনেক সময় লাগবে। আর যখন পানি থাকে এই পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ভিউটা অনেক ভালো লাগে।
এইখানকার জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা গেট, এই গেট এখান দিয়ে আইসা গেট দিয়ে ওই পার যাওয়া যায়, জঙ্গলের ভিতর প্রবেশ করা যায়। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখতেই পাচ্ছেন এখানে তালা মারা, কারণ এখানে মালিক তালা দিয়ে রাখছে যাতে কেউ প্রবেশ করতে পারে নাও করতে পারে, ওইদিকে যাতে কেউ না যেতে পারে। সেই কারণে কিন্তু কোনো এক সময় এই গেট খুলে দেওয়া হবে, যখন এখানে পাকা রাস্তা হবে তখন এখান দিয়ে যাতায়াত ব্যবস্থা করা হবে। সেই কারণে এটার গেটের ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুর, এই পুকুরে অনেক পানি ছিল এক সময়, পুকুর শুকায় এখন আগের মতো একেবারে দেখেন ফাইটে ভাগ ভাগ হয়ে গেছে। আর এখান থেকে অনেক মাটি উত্তোলন করা হয়েছে। এই যে দেখেন পুকুরে এখন আমরা আসছি, একটু দেখেন আমার কিছু বন্ধু ছোট ভাই তারা ওই সামনে আছে, তার কাছে আসছি, তারা একটু আমার আগে চলে আসছিল, তো এখন তার কাছে আমি যাব, এখন তাদের কাছে আপনারা আমার সাথেই থাকুন। এই আপনারা দেখতেই পাচ্ছেন এই পুকুরে কিভাবে ফাটা দিচ্ছে, দেখছেন খড়তাপে পুরা অবস্থা নাজেহাল এখানকার অবস্থা। দিন দিন পুকুরের কাইটা অনেক ভালো করতে, এখানেও মাছ চাষ করা হয়, অনেক মাছ চাষ করে যখন পানি থাকে বর্ষার পানি তখন। এই যে আমার ছোট ভাই সবাই এখানে চলে এসেছে আমাদেরকে ফালাইয়া, ওরা আমার সাথে বেমেনি করেছে, আমারে ফালাইয়া এরা এনে এসে আড্ডা দিতেছে, আর আমি ওদেরকে খুঁজে বার করলাম এখন। এই যে বন্ধুরা দেখেন হইছে মুক্তার, হৃদয়, হাফিজ, কবির, সিনবাদ, এই যে আম দুইটাছি দেখেন, এই যে আমি অনেক ময়লা হয়ে গেছে, ধস এবং ময়লা, আর অনেক গরম, তো হাত পা না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আম, এখন আমটা আমি ফাটাবো, দেখবেন এখানে দেখেন এই যে আম ফাটাই ফেলছি, এখন অনেক শক্ত আমটা। দাঁড়াও, খুব মিষ্টি, সত্যি অনেক মিষ্টি, সেই স্বাদ, অনেক মিষ্টি এবং সেই স্বাদ, সত্যি অসাধারণ। এই যে সত্যি অনেক মজা।